যে ওবায়দুল্লাহ ফারুক সাহেব বেঁচে আছেন তিনি 38টি অভিযোগ করলেন মাওলানা মওদুদির বিরুদ্ধে এবং তিনি বললেন 38টা মিথ্যা। তাহলে ওবায়দুল্লাহ ফারুক সাহেবের চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ আছে? চ্যালেঞ্জ গ্রহণ করবে না, কারণ যেটা জাকারিয়া নূর ভাই বলেছেন তারা জেনে বুঝে মিথ্যা আরোপ করছে। এই বইটির মাধ্যমে তিনি জামাত ইসলামীর আসলে মূল প্রতিষ্ঠাতা মওদুদি রাহেমাহুল্লাহর বিষয়ে কথা বলেছেন এবং এটা সত্য যে আরোপিত অভিযোগগুলো অধিকাংশ মিথ্যা। তিনি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, যিনি কওমি অঙ্গনের একজন সেরা আলেম, তিনি বেঁচে আছেন এখনও। বইয়ের শুরুতে তিনি ওনার 38টি অভিযোগ এনেছেন এবং তিনি এখানে লিখেছেন যে 38টির প্রত্যেকটি মিথ্যা। তো ওবায়দুল্লাহ ফারুক সাহেব তো বেঁচে আছেন এবং যিনি লিখেছেন, সংকলন করেছেন আমাদের ওসামা ভাই, তিনি আমাদের সামনে বেঁচে আছেন। তো দুইজন জীবিত মানুষ। মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে আজকে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে তিনি ইসমতে আম্বিয়া মানেন না, অথচ রাসায়েল মাসাইলের 3য় খণ্ডের 79 নম্বর পৃষ্ঠায় আমাদের ওসামা ভাই বইতে এনেছেন ইসমতে আম্বিয়ার ব্যাপারে মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, নবীদের ইসমত বা নিষ্পাপতা একটি অনস্বীকার্য মৌলিক শর্ত, তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এই কথা বলার পর যদি কেউ বলে মাওলানা মওদুদি ইসমত মানে না, তার চেয়ে বড় দাজ্জাল জালেব কি হতে পারে? মিথ্যাচার। মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামের ব্যাপারে অভিযোগ করা হয় উনি সাহাবায়ে কেরামকে সম্মান করেন না। মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামের সম্মানে তিনি তাফহিমুল কোরআনের সূরা আল ফাতহের 54 নম্বর টিকায় লিখেছেন, সাহাবায়ে কেরাম প্রসঙ্গে তারা নবীজির সঙ্গী এমন সব মানুষ যাদেরকে দেখা মাত্র যে কোনো মানুষ বুঝতে পারে তারা দুনিয়ার সর্বোত্তম মানুষ, কেননা আল্লাহর আনুগত্য তাদের চেহারার মাঝে নূরের মতো জ্বলজ্বল করছে। মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামের সম্মানে এত চমৎকার কথা লেখার পর যদি কোনো জালেম বলে উনি সাহাবী বিদ্বেষী, তার মতো দাজ্জাল আর কে হতে পারে? এরপরেও আমাদের ওসামা ভাই তুলে ধরেছেন, গার্ডিয়ান পাবলিকেশনস এই বইটি প্রকাশ করে জাতির সম্মুখে একজন মাজলুম মানুষের পক্ষ অবলম্বন করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইয়েদ আবুল আলম মওদুদি এমন একজন ব্যক্তি, তিনি নানাভাবে আক্রমণের শিকার হয়েছেন এবং যেহেতু তিনি তার যে লেখার যে জিহাদ, এই জিহাদ নানা ফ্রন্টে চালিয়েছেন, ফলে তার আক্রমণও তিনি শিকার হয়েছেন নানা ফ্রন্ট থেকে। সেকুলার ফ্রন্ট থেকে শিকার হয়েছেন, ইসলামপন্থীদের মধ্য থেকে শিকার হয়েছেন। দুঃখজনকভাবে একটা সিমিলারিটি আমি লক্ষ্য করেছি, প্রত্যেকেই যারা মাওলানা, প্রত্যেকে বললে এটা ভুল হবে, অধিকাংশ ক্ষেত্রেই যারা মাওলানা মওদুদির সমালোচনা করেছেন, ইনক্লুডিং বামপন্থী মহল থেকে শুরু করে এবং আমাদের ইসলামপন্থী মহলে, তারা প্রত্যেকেই একটা কাজ করেছেন, সেটা হচ্ছে মাওলানাকে মিসকোট করেছেন। মাওলানার উদ্ধৃতিকে ছোট করেছেন, বড় করেছেন, নিজের বক্তব্য চাপিয়ে দিয়েছেন। আপনারা জানেন যে এক বছর বা 1.5 বছর আগে মাওলানার রাষ্ট্রচিন্তা নিয়ে একজন বামপন্থী চিন্তক, আমি নাম বলছি না, তিনি বই লিখেছেন। ঠিক যে অপবাদ বামপন্থীদের পক্ষ থেকে চাপানো হয় যে মাওলানার রাষ্ট্রচিন্তায় যে অর্থনীতি ব্যবস্থা ছিল এটা পুঁজিবাদ ঘেঁষা, ইসলাম যে রাষ্ট্র প্রস্তাবনা করে এইটা একটা অথরিটেরিয়ান স্টেট, এবং এই প্রত্যেকটা তার বক্তব্য প্রমাণ করতে গিয়ে তিনি মাওলানাকে মিসকোট করেছেন। এবং আমরা ইসলামপন্থী মহলেও যখন মাওলানাকে যে বিষয় নিয়ে আপত্তি তোলা হয়, আমরা দেখি ঠিক এক কাজটাই করা হয়, যে নানা ধরনের উদ্ধৃতি ছোট বড় করে মাওলানাকে দোষারোপ করা হয়। ইমাম ইবনু আব্দুল বার তিনি বলেছিলেন যে তার এক কিতাবে তিনি বলছেন যে মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ, ইকতা আন্নি লিসান বনি ইসরাইল, বনি ইসরাইলের জবান থেকে আমার একটু বাঁচান, তারা আমাকে যেভাবে গালিগালাজ করছে, অপবাদ দিচ্ছে, এটা তো আমি নিতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছিলেন, আমি তো এই জায়গা থেকে আমার নিজেকেও বাঁচাই না, তোমাকে বাঁচাবো কীভাবে? এজন্য উস্তাদ ইউসুফ আল কারদাবি তিনি তার কিতাব নাযরাতুন ফি ফিকরিল ইমাম আল মওদুদি, এই বইয়ে মাওলানা পাঠের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি বর্ণনা করছেন। তিনি বলছেন যে মাওলানাকে পাঠের ক্ষেত্রে যারা ভুল করেছে, তারা ভুল করেছে এই কারণে যে মাওলানার কিতাবের এক অংশ নিয়েছে, আরেক অংশ ছেড়ে দিয়েছে। বলে মাওলানাকে পাঠ করার সঠিক পদ্ধতি এটাই যে তার এক কথাকে আরেক কথার সাথে মিলিয়ে পাঠ করা হবে, কারণ তিনি কোথাও হয়তো সংক্ষিপ্তভাবে বলেছেন, অন্য কোথাও তাকে বিস্তারিতভাবে বলেছেন। যদি এক কথাকে আরেক কথার সাথে মিলিয়ে পাঠ না করা হয়, ইউসুফ আল কারদাবি বলছেন, তাহলে আল্লাহর কোরআনেও কিন্তু ভুল বুঝাবুঝি শিকার হয়। আমরা কোরআনের বহু আয়াতকে দেখেছি বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে ব্যাখ্যা করে, এটা তো কোরআনের সমস্যা না। যদি আল্লাহর মাসুম কালাম
এইভাবে খণ্ডিত ব্যাখ্যানীতি অবলম্বন করার কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে, তাহলে মানুষের কথা তো এর থেকে মুক্ত না। ফলে আমি আশা করছি না আজকের এই বই লেখার পরে কিংবা আমাদের আজকের এই আলোচনার পরে এই সমালোচনা থেমে যাবে। দ্বিতীয় যে বিষয়টা আমি তুলে ধরতে চাই বইয়ের নামের ব্যাপারে, এটা আমার অনুভূতি হিসেবে লেখক দেখতে পারেন। বলা হচ্ছে সৈয়দ আবুল আলা মওদুদীর কলমে জামাত ইসলামের আকীদা। আমি আমার ছোট্ট পড়াশোনা থেকে যেটা জানি, ওলামারা ঠিক করে দিবেন, সারা দুনিয়াতে ইসলামপন্থী যে আন্দোলন চলছে সেটাকে আমরা সহওয়া ইসলামিয়া বলি বা হারাকা ইসলামিয়া বলি, যে নামেই বলি না কেন, ইসলামপন্থীদের আকীদার ক্ষেত্রে একটা কমন স্কুল অফ থট আছে, এবং এইটা ইমাম হাসান আল বান্না থেকে শুরু করে শেখ ইউসুফ আল কারদাবি থেকে শুরু করে মোহাম্মদ আল গাজালি থেকে শুরু করে তারা এই চিন্তাধারা অবলম্বন করেছেন। আকীদার ক্ষেত্রে মুসলমানদের মধ্যে প্রচলিত যতগুলো মাদ্রাসা আছে, স্কুল অফ থট আছে, আশারি, মাতুরিদি কিংবা সালাফি বা আসারি, যেটাই বলি না কেন, তারা প্রত্যেকটাকেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আমরা দেখি যে মাতুরিদি বা আশারি আলেমদের পক্ষ থেকে সালাফি বা আশারিদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে বের করে দেওয়া হয়। আবার একদল সালাফি বা আশারি আলেমদেরকে আমরা দেখতে পাই যে তারা মাতুরিদি বা আশারিদেরকে একবারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গণ্ডি থেকে বের করে দেয়, বেদাতি হিসেবে অবহিত করে। কিন্তু ইসলামপন্থী ইমাম হাসানুল বান্না থেকে শুরু করে আমরা দেখেছি যে তারা এই তিন স্কুল অফ থটকেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে অন্তর্ভুক্ত করতেন। এবং এই অবস্থান নতুন নয়, ওলামারা হয়তো আরও ভালো বলতে পারবেন, ইমাম সাফারিনি থেকে শুরু করে অনেকেই অবস্থান ব্যক্ত করেছেন। ফলে এই জন্য আপনি ইখওয়ানেও দেখবেন যে সালাফি আকিদার লোক যেমন আছে, আশারি আকিদার লোক যেমন আছে, মাতুরিদি আকিদার লোকও আছে। আমরা শেখ আলী সাল্লাবির কথা বলতে পারি, যিনি কিন্তু আকিদাতেন একজন আশারি। ফলে আহলুস সুন্নাহ ওয়াল ইখওয়ান থেকে শুরু করে জামাত থেকে শুরু করে আমি আমার ছোট্ট বোঝাপড়া অনুযায়ী জানি যে জামাত ইসলামের আকিদা বলতে বা ইখওয়ানের আকিদা বলতে তারা মনে করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকিদা, সেই আকিদাই আমাদের আকিদা, এবং সেই আকিদায় ভেরিয়েশন থাকতে পারে। কেউ সালাফি হতে পারে যদি মেইন স্ট্রিম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে পড়ে, কিংবা কেউ আশারি হতে পারে, কিংবা কেউ মাতুরিদি হতে পারে অবস্থান। ফলে মাওলানা, আমি যতদূর জানি, আমি যতদূর পড়েছি, মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী আকীদার দিক থেকে মাতুরিদিই ছিলেন, আমি যদি ভুল না বলে থাকি, উস্তাদরা ঠিক করে দেবেন। ফলে মাওলানার এই যে পজিশন, এটা মাওলানার পজিশন, আমরা ঠিক আছে, কিন্তু এইটাকে জামাত ইসলামের আকীদা বলে আসলে বলা যায় কিনা, কিংবা আরেকটু বড় পরিসরে ভাবার চিন্তা আছে কিনা। আমি শেষ করছি আমার এই পয়েন্ট দিয়ে। দেখেন, ইলমুল কালাম বা আকীদার যে কথাগুলো আমরা বলছি, আকীদার তো অনেকগুলো উসুল আছে, অনেকগুলো ফুরু আছে। আমরা আকীদার যেই বিতর্কগুলা যখন চিন্তার জমিনে হাজির হয়েছে, আমাদের ওলামারা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামারা যোগে যোগে সেগুলাকে রিফিউট করার চেষ্টা করেছেন, সেই খলকে কোরআন বিতর্ক থেকে শুরু করে। কিন্তু আজকের এই সময়ে আমরা দাঁড়িয়ে যখন কথা বলছি, এটা ইসলামপন্থী হিসেবে আমাদের দায়িত্ব, ওলামা হিসেবে ওলামাদের দায়িত্ব প্রত্যেক যুগের জাহিলিয়াতকে চ্যালেঞ্জ করা, প্রত্যেক যুগের যে আকীদাগত বিদআত তৈরি হচ্ছে সেটাকে চ্যালেঞ্জ করা। আপনি বিশ্বাস করেন, মানে আমি যেই পরিসরে থাকি, যেই পরিসরে কাজ করি, বিশ্ববিদ্যালয়ের পরিসরে, এখন একটা সাধারণ মুসলমানের ছেলের এটা কনসার্ন না যে সিফাতকে তাওয়িল করা হবে নাকি সিফাত যেভাবেই আছে সেভাবেই বিশ্বাস করা হবে। এইটা একজন মুসলমানের ছেলের কনসার্ন না, সে হয়তো জানেও না, কিন্তু সে যে সেকুলার লিবারেল প্যারাডাইমের মধ্যে বসবাস করছে, এইটা তার চিন্তাধারাকে ধ্বংস করে দিচ্ছে। ফলে যোগে যোগে ইলমুল কালামের ইমামরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা যেভাবে তার প্রত্যেক যুগের সমস্যাকে অ্যাড্রেস করেছেন, যুগের আকীদার বিচ্যুতিকে অ্যাড্রেস করেছেন, ইসলামপন্থী ওলামারা সৈয়দ আবুল আলা মওদুদী থেকে শুরু করে, সেই ব্যাপারটাই আমাদের আসলে অ্যাড্রেস করা উচিত। আল্লাহ তাআলা যখন বলছেন যে ইল্লা বিলিসানি কওমিহি, প্রত্যেক নবীকে তার যুগের ভাষায় প্রেরণ করা হয়েছে, এই ভাষা মানে কিন্তু শুধুমাত্র বাংলা, আরবি, ইংরেজি ভাষা না, বরং এই ভাষা মানে হচ্ছে ওই প্রজন্ম যে ভাষায় কথা বলে, ওই জাতি যেই ভাষায় কথা বলে, শুধুমাত্র আক্ষরিক ভাষার চাইতে আরও বেশি। ফলে ইসলামপন্থী হিসেবে আমরা চাই এই ধরনের যে বিতর্ক আমাদের সমাজে চলে আসছে, এই বিতর্কের সমাধান হয়তো আমরা করতে পারবো না, কিন্তু লেখক যে উদ্যোগ নিয়েছেন একজন ইসলামপন্থী মাজলুম আলেমের উপর থেকে এই জুলুমকে ছড়াতে, আল্লাহ তাআলা লেখককে উত্তম প্রতিদান দান করুক, যারা বইটি প্রকাশ করেছেন তাদেরকে উত্তম প্রতিদান দান করুক, এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমার যদি কোনো কথা দুঃসাহসিক হয়ে থাকে, ওলামা কেরাম এবং নেতৃবৃন্দের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।